ভাঙচুর, লুটপাট আর অগ্নিসংযোগের পরে দেশের শীর্ষ দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে এখনও ধ্বংসের চিহ্ন। বৃহস্পতিবার রাতে এই পত্রিকা দুটির প্রধান কার্যালয়ে দুর্বৃত্তরা আগুন দিলে তীব্র ধোঁয়ায় ছাদে আটকা পড়েন সংবাদকর্মীরা। ঘটনার পরদিন শুক্রবার পত্রিকা দুটির ছাপা সংস্করণ বের না হলেও শনিবার থেকে আবারও বাজারে এসেছে ডেইলি স্টার ও প্রথম আলো। মব সৃষ্টি করে সংবাদপত্র কার্যালয়ে হামলার প্রতিবাদে সোমবার দুপুরে রাজধানীর একটি হোটেলে যৌথ প্রতিবাদ সভার আয়োজন করে সম্পাদক পরিষদ ও সংবাদপত্রের মালিকদের সংগঠন নোয়াব। যখন ডেইলি স্টারে প্রথম আলোতে প্রথম আগুন দেওয়া হয় তখন উনি ভেবেছেন যে এরপরে প্রথম ডেইলি স্টারে যাবে প্রথম আলো আগুনের পরে। উনি সরকারের এমন কোনো সংস্থা নাই, এমন কোনো ব্যক্তি নাই যাকে উনি অনুনয় বিনয় করেন নাই যে আপনারা ডেইলি স্টারের সামনে প্রোটেকশন দেন, কিন্তু উনি কোনো সাহায্য সাড়া পাননি। নুরুল কবির যেহেতু ছুটে যেতে পেরেছেন ডেইলি স্টারে, যখন উনি দেখলেন সেই বিল্ডিংটা পুরানো হচ্ছে, ভেতরে সাংবাদিকরা আছেন, তাহলে আমাদের সরকারে যারা আছেন, যারা আমাদের দায়িত্বে আছেন, তাদের একজনও কেন সেখানে যান না? নির্বাচন এবং রাজনীতি এবং আদর্শ এবং সংস্কৃতি এই দুটি একত্রিত হচ্ছে। এখানে দায়িত্বের কথা উঠেছে। নাগরিক সমাজ ঐক্যবদ্ধভাবে এটার প্রতিবাদ করার ক্ষেত্রে এখন পর্যন্ত, আজকে পর্যন্ত আমি সেই রকমভাবে আমরা দেখতে পাইনি। সভার শুরুতে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে সম্পাদক ও গণমাধ্যম মালিকদের সাথে একাত্মতা প্রকাশ করেন সাংবাদিক নেতারাও। সভায় সংহতি জানান রাজনীতিবিদ, ব্যবসায়ী সহ নানা শ্রেণী পেশার মানুষ। মত প্রকাশের স্বাধীনতা এখন বিপন্ন উল্লেখ করে বক্তারা প্রথম আলো ও ডেইলি স্টারে আগুনের ঘটনাকে পরিকল্পিত হামলা বলে মন্তব্য করেন। যারা ডেইলি স্টারকে ঘৃণা করে তারা বলতো, এই সাংবাদিক, তোদের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তোরা বেরিয়ে যা, আমরা বিল্ডিংয়ে আগুন লাগাবো। সেই 26-27 জন ছাদে আটকে ছিল এবং ফায়ার ব্রিগেডকে আসতে দেওয়া হয় নাই। এটার মানে কি? They didn't only want to burn the building, they wanted to murder. মত প্রকাশ তো অনেক দূর হয়ে গেছে, এখন বেঁচে থাকার অধিকারের ব্যাপারে এসে গেছে। সাংবাদিকদের, লেখক, বুদ্ধিজীবীদের ঐক্যবদ্ধতা এই সময়ে সবচাইতে বেশি প্রয়োজন এবং এই নিজেদের ঐক্যবদ্ধতার ভিত্তিতে আমরা অপরাপর সংগঠনগুলিকে আরও বেশি ঐক্যবদ্ধ করার জন্য আমরা একটা ন্যায্যতা তৈরি করতে পারি। হামলা ও লুটপাট চলাকালীন সরকারের দায়িত্বশীলদের ঘটনাস্থলে না আসা এবং দমকল বাহিনীর দেরিতে ঘটনাস্থলে পৌঁছানো নিয়েও ক্ষোভ জানানো হয়। হামলায় সরকারের ভেতরের একাংশের সংশ্লিষ্টতা রয়েছে অভিযোগ করে এটিকে দেশের গণতন্ত্রের উপর আঘাত বলে দাবি করেন রাজনৈতিক নেতারা। প্রথম আলো, ডেইলি স্টার সহ সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর উপর হামলা করেছে। তারা জুলাই গণ অভ্যুত্থানের স্লোগানগুলোকেই ব্যবহার করেছে, শরীফ ওসমান হাদির মৃত্যুকেই ব্যবহার করেছে এবং আমাদের স্লোগানগুলোকে ব্যবহার করে তারা সেখানে আক্রমণ করেছে এবং সেটার পক্ষে সম্মতি তৈরি করেছে। এই ঘটনার পরে আমরা বলেছি যে এটা সরকারের ভিতরের একটা অংশের এখানে সংশ্লিষ্টতা রয়েছে। সমাজে এটার পক্ষে সম্মতি তৈরি করা হয়েছিল অনেকদিন ধরেই এবং এটার সাথে রাজনৈতিক ব্যাকআপও আছে। জুলাই গণ অভ্যুত্থানের নামে এই ধরনের কোনো কিছু আমরা বিন্দুমাত্র অ্যালাউ করব না। পরিষ্কার, এখানে খুব কথা বলার কিছু নেই। আজকে ডেইলি স্টার নয়, প্রথম আলো নয়, আজকে গণতন্ত্রের উপর আঘাত এসেছে। আমার স্বাধীনভাবে চিন্তা করার যে অধিকার, আমার কথা বলার যে অধিকার, তারপর আবার আঘাত এসেছে। জুলাই যুদ্ধের উপর আঘাত এসেছে, কারণ জুলাই যুদ্ধ ছিল এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার যুদ্ধ। আজকে সেই জায়গায় আঘাত এসেছে। তাই আমার অনুরোধ আপনাদের কাছে, কোনো রাজনৈতিক দল নয়, সংগঠন নয়, সকল গণতান্ত্রিক মানুষের এখন এক হওয়ার সময় এসে গেছে। নির্বাচন বানচাল করতে এমন হামলা বলেও মন্তব্য করেন কেউ কেউ। প্রতিবাদ সভা শেষে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের পাশের রাস্তায় দাঁড়িয়ে মানববন্ধন করেন সম্পাদক, মালিক, সাংবাদিক নেতা সহ অনুষ্ঠানে আগতরা। জিহাদুল ইসলাম, ওয়ান নিউজ, ঢাকা।